সো ফাইনালি রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প লঞ্চ হলো। অফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্যাবিনেট মিনিস্ট্রি এবং সেন্ট্রাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী উনি আয়ুষ্মান ভারত ওয়েস্ট বেঙ্গলে লঞ্চ করলেন। এবং এই প্রকল্পের অনুযায়ী 1950টা রোগের চিকিৎসা হবে। 1950টা অনেক, স্বাস্থ্যসাথীতে মনে হয় 1700 হতো, এটাতে 1950। তার সাথে আরও কিছু প্রজেক্ট লঞ্চ হলো, সেগুলোর ব্যাপারে ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। তো আসি আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত কোনো নতুন প্রকল্প না। যদি আমরা 2021 সালের পিআইবির ডাটা, সেই ডাটা অনুযায়ী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটি 23শে সেপ্টেম্বর 2018-তে লঞ্চ হয়েছিল। রাঁচি থেকে, ঝাড়খণ্ড থেকে লঞ্চ হয়েছিল। প্রধানমন্ত্রী নিজেই লঞ্চ করেন। এবং 2021-এর ডাটা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল, দিল্লি এরকম একটা দুটো স্টেট বাদে বেশিরভাগ স্টেটে এটা রানিং ছিল। এই যোজনায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা সুবিধা পাওয়া যাচ্ছে আর দেশের অন্যান্য রাজ্যে আলাদা সুবিধা, এমন কিছু না। আমাদের পূর্ববর্তী সরকার, মমতা ব্যানার্জির সরকার, এই প্রকল্প রাজ্যে লঞ্চ করেনি, কারণ সেখানে স্বাস্থ্যসাথী প্রকল্প চলছিল। এবার কেন লঞ্চ করেনি, কেন এখন লঞ্চ হলো, এই বিষয়ে মানে বিস্তর আলোচনা করলে 20 মিনিটের ভিডিও হবে, তাও শেষ হবে না। এবার আসি এই প্রকল্পের কিছু সিনপসিসে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথা অনুযায়ী 1,43,00,000 পরিবার এই প্রকল্প থেকে, মানে প্রায় 6 কোটি লোক ওয়েস্ট বেঙ্গলের এই প্রকল্প থেকে লাভ নিতে পারবে। এবং লাভটা কি, প্রতি পরিবার পিছু 1 বছরে 5 লক্ষ টাকার সুবিধা পাওয়া যাবে। ফ্রি অফ কস্ট চিকিৎসা পাওয়া যাবে, ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে যে হসপিটালগুলো থাকবে, গভর্নমেন্ট প্লাস প্রাইভেট, সেমি প্রাইভেট, নার্সিংহোম যেগুলো আছে, সব কিছু মিলে। এবং তার এখনও লিস্ট গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়নি, কিন্তু খুব শীঘ্রই এমপ্যানেল যে হসপিটালগুলো এই প্রকল্পের সাথে যুক্ত হবে তার একটা লিস্ট দেওয়া হবে। এবং সমস্ত রকম প্রায় চিকিৎসা এই প্রকল্পের মাধ্যমে ফ্রি অফ কস্ট হবে। মানে গভীর প্রশ্ন থাকছে যে সরকারি হসপিটালগুলোর থেকে কি সুবিধা হবে। পূর্ববর্তী গভর্নমেন্টেও যা ছিল, নতুন গভর্নমেন্টেও তাই। এখনো পর্যন্ত সরকারি হসপিটালের জন্য বিশাল কিছু করা হয়নি, কিন্তু যেটা স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী দেখা যাচ্ছে, প্রচুর টেন্ডার ডাকা হয়েছে। ক্লিনলেস এবং অস্থায়ী চুক্তিভিত্তিক প্রচুর স্টাফ নেওয়া হবে। অ্যাকচুয়ালি দরকার, হসপিটালে প্রচুর স্টাফের শর্টেজ আছে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন বা নার্সিং বিভিন্ন জায়গায়। তো সরকারি হসপিটালের পরিষেবা একটু যাতে উন্নত হয় সে বিষয়ে দেখলেই ভালো হয়। এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের অনেক ড্রব্যাক ছিল, পয়সার অনেক নয়ছয় হয়েছে, এমন কিছু অভিযোগ আছে। একটা দুটো অভিযোগ তো আজ মঞ্চ থেকেই ওখানে উঠলো। এবং এর আগেও শোনা গেছে যে হাঁটু প্রতিস্থাপনের নামে কী হয়েছে, প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যেয়ে কত টাকা বিল হয়েছে, আরও অনেক কিছু। লাস্টের দিকে তো স্বাস্থ্যসাথীর বিল ক্লিয়ার হচ্ছিল না বলে বিভিন্ন প্রাইভেট হসপিটালে সঠিক চিকিৎসা স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়নি, এমন কথা বিভিন্নবার মিডিয়াতে এসেছে। এবার আয়ুষ্মান যোজনার মাধ্যমে যেটা হবে, দেশের যে কোনো প্রান্তে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই প্রকল্পের আন্ডারে যে হসপিটালগুলো থাকবে সেখানে যে কেউ চিকিৎসা নিতে পারবেন। এর জন্য কার্ড দেওয়া হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। সেই পোর্টাল থেকে কার্ডের সুবিধা অনুযায়ী সবাই চিকিৎসা পাবে। এবার রাজ্যে বলছে 1,43,00,000 পরিবার, মানে 6 কোটি লোক এর সুবিধা পাবে। এবার একটু সেন্ট্রালের হিসাবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কি ওই টাইমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, সেইটা একটুখানি সামান্য সংক্ষেপে আলোচনা করি। দুটো ভাগ ছিল, রুরাল আর আরবান। এখানে গ্রামীণ ক্ষেত্রে পরিষ্কার বলা হচ্ছে অনলি 1 রুম উইথ কাঁচা ওয়াল অ্যান্ড কাঁচা রুফ, তোমরা বুঝেই গেছো। 2 নম্বর, নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59। এগুলো আমার কথা না, এগুলো পিআইবি থেকেই পাওয়া যাচ্ছে আয়ুষ্মান ভারতের প্রকল্পের। ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59। ডিসেবল মেম্বার অ্যান্ড নো এবেল বডিজ অ্যাডাল্ট মেম্বার, এরা অটোমেটিকলি মানে এই সুবিধা পাবে। এসসি এসটি হাউস হোল্ড, ল্যান্ডলেস হাউস হোল্ডস ড্রাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, মানে গ্রামীণ ক্ষেত্রে এরা এই সুবিধাগুলো পাবে। এবার আসি শহরের ক্ষেত্রে, আরবানে কি, র্যাক পিকার মানে কাগজ কুড়ানো যারা, বেগার্স, ডোমেস্টিক ওয়ার্কার্স, স্ট্রিট ভেন্ডার, কোবলার, কনস্ট্রাকশন ওয়ার্কার, হোম বেসড ওয়ার্কার, হ্যান্ডিক্রাফটস ওয়ার্কার, টেলার, ট্রান্সপোর্ট ওয়ার্কার, শপ ওয়ার্কার, এরকম অ্যাসিস্ট্যান্ট। ডিটেলসটা আমি এখানে দিয়ে দিলাম। মানে এই শ্রেণীর লোকরা এই সুবিধা পাবে। প্রায় 60% অ্যাভাব লোক গ্রামীণ ক্ষেত্রে থাকে এবং 30 to 35% লোক
তারা আরবান এরিয়াতে বাস করে। সেই অনুযায়ী 1,43,00,000 পরিবার এই সুবিধা পাবে। কিন্তু তার দ্বিতীয় প্রকল্প যেটা শুভেন্দু অধিকারী লঞ্চ করলেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, যারা আয়ুষ্মান যোজনাতে নেই পরিষ্কার কথা এবং স্বাস্থ্য সাথীতে ছিল, তারা এই যোজনার পাবে। এতেও কি 5 লক্ষ টাকা পার পরিবার পার ইয়ার সুবিধা পাবে এবং 80 লক্ষ পরিবার এই সুবিধা পাবে। যদি স্ট্যাটিস্টিক্স ডাটা দেখি 2011 সালের সেন্সাস অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলে 2,03,00,000 পরিবার আছে। এখন সেটা বেড়ে গেছে, অ্যাজামশন করে নিলাম। এবার তার মানে 1,43,00,000 ওইদিকে বলছে, এখানে 80, মানে 2,23,00,000 পরিবার হয়ে যাচ্ছে অলরেডি। তো সেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পসিবল কি পসিবল না, সেটা 2027-এর যে সেন্সাস হচ্ছে তার ডাটা আসলেই বোঝা যাবে। কারণ আয়ুষ্মান ভারত প্রকল্প যখন লঞ্চ হয়েছিল 2011-র ডাটা অনুযায়ী মোদিজি ওটা লঞ্চ করে। থেকে একটা জিনিস পরিষ্কার ক্লিয়ার বোঝা যাচ্ছে যে 1,43,00,000 পরিবার এই আয়ুষ্মান ভারতের সুবিধা হয়তো নিতে পারবেন না। সেই জন্যই মানে তারা এলিজেবলই হবে না। কারণ কি কি ক্রাইটেরিয়া ফলো না করলে এলিজিবল হবে না সেটা কোথাও বলা নেই। মানে কি কি জিনিস থাকলে, যেমন সরকারি কর্মচারীরা পাবেন কি পাবেন না ক্লিয়ার কাট কোথাও বলা নেই। আয়ুষ্মানের প্রকল্পে কারা অন্তর্ভুক্তকরণ, মানে কাদের অ্যাপ্রুভ হবে না কার্ড, সেটা কোথাও বলা নেই। তার জন্যই মুখ্যমন্ত্রী বীমা যোজনা আমার মনে হয় শুভেন্দু অধিকারী লঞ্চ করেছেন। এর সাথে সাথে শুভেন্দু অধিকারী আরো কয়েকটা প্রকল্প লঞ্চ করলেন, যেমন সুদৃষ্টি প্রকল্প। 6 বছরের নিচে যাদের চোখের অসুবিধা আছে, চোখের প্রবলেম আছে, দেখতে অসুবিধা, তাদেরকে ফ্রিতে চশমা দেওয়া হবে। তারপরে ফ্রিতে ছানি অপারেশন, এগুলো উনি করাবেন। খুবই ভালো প্রকল্প। 4 নম্বর হচ্ছে অমৃত ফার্মেসি, মানে 100টা আউটলেট করা হবে বিভিন্ন হসপিটালে। সেটা হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেডের সাথে একটা চুক্তি হলো। সেখানে বেনি ইউসুফ হিন্দুস্তান লাইফ কেয়ারের তরফ থেকে আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে নারায়ণ স্বরূপ নিগম, ইনারা দুজন মৌতে স্বাক্ষর করলেন এবং ফাইল আদান প্রদান হলো, সেটাও আমরা দেখলাম। নারায়ণ স্বরূপ নিগম নামটা যারা মনে করতে পারছো ভালো, না হলে মনে করে দিই, আরজিকর প্রোটেস্টের সময় জুনিয়র ডক্টররা এনারই পদত্যাগ চেয়েছিলেন, যাতে স্বাস্থ্য সচিবের পদ থেকে সরানো হয়। তার জন্য প্রচুর আন্দোলন হয়েছিল, কিন্তু ফাইনালি সরানো হয়নি। উনি এখনো আছেন এবং আজকে ফাইল হস্তান্তর করলেন। এবং আরো একটা প্রকল্প যেটা আগেও ছিল, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র, 458টা নতুন আউটলেট খোলা হবে বিভিন্ন হসপিটালে, যেখানে 50% দামে গুরুত্বপূর্ণ ওষুধ পাওয়া যাবে। অমৃত ফার্মেসি প্রকল্প আর জনঔষধি প্রকল্প প্রায় একই টাইপের প্রকল্প, যাতে সাধারণ লোকরা কম খরচায় দুর্মূল্য ওষুধ পেতে পারে এবং কোয়ালিটি যাতে মেনটেন করা হয় সেটা যেন দেখা হয়। কারণ বিগত সরকারের আমলে প্রচুর অভিযোগ এসেছে এবং বিজেপিরাই সেই অভিযোগ বেশি করে করেছে। এখনো সেবাশ্রয় নিয়ে বিভিন্ন অভিযোগ চলছে, যেন এর কোনো কিছুই রিপিটেশন না হয়। এই 5টা প্রকল্প আজকে মোটামুটি লঞ্চ হলো এবং রাজ্যবাসীর স্বাস্থ্যের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু কিন্তু আসল যে জিনিসটা চিরকাল রাজ্যবাসী চাইছিল, বিভিন্ন যে গ্রামীণ হসপিটালগুলো আছে তার সংস্কার করা, যেটা খুব জরুরি দরকার। ব্লক স্তরে যে ছোট ছোট হসপিটালগুলো, সেগুলোকে ফান্ডিং করা হোক, সেখানে ডাক্তার দেওয়া হোক এবং সেগুলোকে এমনভাবে করা হোক যাতে গ্রামের লোককে শহরে বা সদর হসপিটালে আসতেই না হয়, সেখানে বেসিক ফ্যাসিলিটি থাকে। গ্রামের দিকে এখনো যেগুলো একদম ব্লক স্তরের হসপিটাল, সেখানে কোনো ফ্যাসিলিটি নেই। এবং আজকাল ফেসবুকে তো দেখাই যাচ্ছে বিভিন্ন বিজেপির নেতারাই বিভিন্ন এলাকায় যে ফটো তুলে বা ভিডিও বানিয়ে পোস্ট করছেন যে কি অবস্থা, কি বেহাল দশা। তো এই স্বাস্থ্য কেন্দ্রগুলোর প্রথমত উন্নতি দরকার। আর তাছাড়া বড় বড় যে বিল্ডিংগুলো মমতা ব্যানার্জি বানিয়ে গেলেন, সেখানে ভালো সার্ভিস যাতে দেওয়া হয়, সেই জন্য ডাক্তার নিয়োগ, নার্সের সংখ্যা বাড়ানো হোক, এই জিনিসগুলো খুবই জরুরি এবং দেখা দরকার। আর তার সাথে সাথে যে আয়া মাসিদের যে দৌরাত্ম্য, কিছুদিন আগে একটা ভিডিওতে এসেছিল যে কে, যখন ভিডিওতে জিজ্ঞাসা করছিল কে আপনাকে নিয়োগ করেছে, কোনো উত্তর দিতে পারছিল না। তো তাদেরকে টাকা দিতেই হবে এবং রোগীর পরিবারের তরফ থেকে হামেশাই এই অভিযোগ মানে দেখা যায় যে টাকা জোর জুলুম করে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন হসপিটালের এই আয়া মাসিরা। তো এই সব বিষয়ে খেয়াল রাখার দরকার। বাদ বাকি অত্যাধুনিক যন্ত্রপাতি এনে প্রাইভেট হসপিটালের যেমন চিকিৎসা ব্যবস্থা, সেই সেম লেভেলের চিকিৎসা ব্যবস্থা যদি সরকারি হসপিটালেই দেওয়া হয়, তাহলে তো এইসব প্রকল্পের জন্য প্রাইভেট হসপিটালে সাধারণ মানুষের যাওয়াই লাগবে না। তো এটাই আমার এই ভিডিওতে বলা। এর সাথে সাথে আমার তরফ থেকে আমার মনে হয়
যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে হেলথ চেক আপ বলে যে জিনিসটা হয় সমস্ত সরকারি হসপিটালে, যদি 2 বছরে একবারও একটা 60 আপ যাদের বয়স হয়ে গেছে সিনিয়র সিটিজেন তাদের জন্য করে দেওয়া হয় ফ্রিতে হেলথ চেক আপ, বা ইয়ারলি চেক আপ, বা 2 বছরে একবার যদি ফ্রিতে করে দেওয়া হয় সমস্ত রকম টেস্ট এবং সমস্ত কিছু, একটা এজ গ্রুপ বেঁধে দেবে, ডেট বেঁধে দেবে, ডিজিটাল প্ল্যাটফর্ম এখন, ডিজিটালি মাধ্যমে সেটা হবে। আগে থেকে রেজিস্ট্রেশন করিয়ে নেবে, টাইম দেবে, সেই টাইমে যাবে, একসাথে যে সারা পাড়ার লোক বা সারা গ্রামের লোক যে লাইন দেবে এরকম ব্যবস্থা হলে হবে না। এইভাবে সুস্পষ্টভাবে যদি করতে পারে সরকার, হেলথ ব্যবস্থায় দারুণ আমূল পরিবর্তন হবে। এটা আমার তরফ থেকে ছোট্ট সাজেশন। মানে আমার বলাটা খুবই সহজ, কিন্তু বাস্তবায়িত করা খুব কঠিন, কিন্তু করতে পারলে সরকারের জন্য মানে বিশাল ব্যাপার হবে, বিশাল ব্যাপার এটা। এবং রাজ্যবাসী এই সুবিধা নিতে পারলে তো খুবই ভালো ব্যাপার। সো তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো।